ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেয়ে দেখি আম্মু রান্নাঘরে কাজ করছে। উফ, আম্মু আজ থেকে অনেক কিছু রান্না করছো, কোনটা রেখে কোনটা খাবো? ওই খাবারে হাত দিবি না, এইসব মেহমানদের জন্য। হ্যাঁ বললেই হলো, খাবো না মানে? এই তো খাওয়া শুরু করলাম। আর কে আসছে বাসায়? আজ তোকে দেখতে আসবে তোর বাবার বন্ধু আর তার ছেলে। শুনেছি ছেলে দেখতে অনেক ভালো। কি বলা নেই কওয়া নেই, দেখতে আসবে? যত সব। আর আম্মু শোনো, আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আম্মুর সাথে রাগারাগি করে রুমে চলে আসি। নির্ঝরা বাবা মার একমাত্র মেয়ে, স্মার্ট স্টাইলিশ মেয়ে, বর্তমানের সাথে তালে তাল মিলিয়ে চলা মেয়ে। গায়ের রং ফর্সা, চেহারার দিকে তাকালে এক অদ্ভুত মায়া জেঁকে বসে, চোখ ফেরানো দায় হয়ে পড়ে। তার উপর সাজসজ্জায় এক রাশি সৌন্দর্য ঢেলে দেয়। নির্ঝরা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আদরের দুলালি বলা চলে। আর বাবা রশিদ সাহেব এলাকার পরিচিত লোকের মধ্যে অন্যতম। সবাই ওনাকে অনেক সম্মান করেন। রশিদ সাহেবের অতি আদরের কন্যা নির্ঝরা। কথায় আছে না, মাটিতে রাখে না পিঁপড়া কামড়াবে বলে, মাথায় রাখে না উকুনে কামড়াবে বলে। এরকমভাবে লালিত পালিত করছে নির্ঝরাকে। কোনো কিছুর অভাব দেয়নি সে ছোট্টবেলা থেকে। তাই অভাব কি জিনিস তা নির্ঝরা বোঝার বাইরে। সবটুকু দিয়ে মেয়েকে মানুষ করেছে। আয়েশা বেগম রুমে এসে দেখে নির্ঝরা শুয়ে মোবাইল টিপছে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি কেন? ছেলের বাড়ির সবার আসার সময় হয়ে গেছে। পারবো না, আমি তোমাকে আগেই বলে দিয়েছি এখন কোনো বিয়ে আমি করতে পারবো না আম্মু। আমি কিছু জানি না, তোমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি, যা বলার তোমার বাবাকে বলো। এই বলে আম্মু চলে যায়। আর কিছুক্ষণ পর বাবা আমার রুমে আসে। কি ব্যাপার নির্ঝরা, এখনো রেডি হওনি কেন? আর ওদের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে বসার রুমে আসো। বাবা, এখন আমি কোনো বিয়ে করতে চাই না, প্লিজ জোর করো না। আমি পড়াশোনা শেষ করে চাকরি করতে চাই। কেন, তোমার কি কোনো কিছু কম পড়েছে? ছোটবেলা থেকে যা চেয়েছো তাই দিয়েছি, কিন্তু ভুল করেছি আশকারা দিয়ে মাথায় তুলে ফেলেছি, তাই আজ মুখের ওপর কথা বলতে শিখে গেছো। বাবা, যত কিছু করো না কেন, আমি প্লিজ বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো প্লিজ বাবা। দোষটা আমাদের, আমরা তোমাকে ধর্মীয় শিক্ষা দিতে পারিনি। ইংরেজি শিখিয়েছি হাজার হাজার টাকা খরচ করে। যা বলেছ তাই শুনেছি, কিছু চাওয়ার সাথে সাথে এনে দেওয়ার চেষ্টা করেছে। ছেলে বন্ধু বান্ধবের সাথে চলতে নিষেধ করিনি। আর আজ ফলাফল দেখে নিজে নিজেই আমি লজ্জিত। আমি বাবা হয়ে মেয়ের মুখে এইসব কথা শুনে আমি এত কিছু শুনতে চাই না। যদি নিজের ভালো চাও তাহলে রেডি হয়ে বসার রুমে চলে আসো, ওখানে সবাই ওয়েট করছি। এই বলে বাবা রুম থেকে চলে যান। আর আমি রাগে দুঃখে রেডি হয়ে বসার রুমে যাই। সবাই দেখে চলে যান। আর যাওয়ার আগে বলে যান বাসায় গিয়ে জানাবেন। রশিদ সাহেব চিন্তায় পড়ে গেলেন। তাদের মেয়েকে যদি ছেলের পছন্দ না হয়, এমন ছেলে হাতছাড়া করা যাবে না, যেভাবে হোক রাজি করাবো। আর শ্রাবণের মতো একজন ছেলেকেই তিনি তার মেয়ের জন্য চায়। শ্রাবণী পারবে নির্ঝরাকে দিনের আলোর পথ দেখাতে। শ্রাবণ একজন প্র্যাকটিসিং মুসলিম। স্কুল লাইফ থেকে সে আল্লাহর রহমতে দিনের পথে চলতে শুরু করছে। তার বাবা মা ছেলের মতো তাদের ছেলেকে সবসময় দিনের পথে চলতে সাপোর্ট করেন। বোন সুমাইয়া মাদ্রাসায় পড়েন। সুমাইয়াও আল্লাহর রহমতে সম্পূর্ণ পর্দা করে চলেন। শ্রাবণের ছিমছাম শরীরের গঠন চাপদাড়িওয়ালা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাড়িটা সে রেখে দিয়েছে, যা শ্রাবণের কাছে অতি প্রিয়। টাকনুর উপরে কাপড় পরিহিত। যেমন চলন বলনে তার দিনদারিতার বহিঃপ্রকাশ ঘটেছে, ঠিক কথাবার্তা আচার আচরণেও সেই সৌন্দর্যই ফুটে উঠেছে। বলতে গেলে প্র্যাকটিসিং দিনই যুবক শ্রাবণ। ছেলের বাড়ি থেকে রাতে ফোন আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি শ্রাবণ বলছি। শ্রাবণ, তোমাদের মতামত কি হলো জানতে চাচ্ছিলাম। জি আঙ্কেল, সেটার জন্যই ফোন দিয়েছি। শ্রাবণ কিছু একটা ভেবে বলল, আঙ্কেল, আমি আপনাকে 7 দিন পর জানাবো। আমি ইস্তেখারা করতে চাই আঙ্কেল। ঠিক আছে বাবা শ্রাবণ। এই বলে রশিদ সাহেব ফোন কেটে দেন। আর দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি। শ্রাবণকে তো ওনাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু নির্ঝরাকে কি পছন্দ হয়নি তাদের? আর তাছাড়া শ্রাবণ যেরকম ছেলে, নির্ঝরাকে পছন্দ না হওয়ারই কথা। রশিদ সাহেব আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলেন। শ্রাবণ 7 দিনের সময় নিয়েছে। জীবনে এত বড় একটা সিদ্ধান্ত এক মুহূর্তের মধ্যে নেওয়া যায় না, তাই সে ইস্তেখারা করতে চায়। শ্রাবণ ইস্তেখারা নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ কি চান সেটা জানা দরকার। আল্লাহ তাআলা যদি বিয়েতে কল্যাণ কিছু রাখেন, তাহলে অবশ্যই বিয়ে আল্লাহ দিয়ে দেবেন। আর যদি অকল্যাণ থাকে, তাহলে আল্লাহ যেন এই বিয়েটা না হয়। শ্রাবণের সেই কোরআনের বাণী মনে পড়ছে। তার নিদর্শনের মধ্যে আরেক নিদর্শন হচ্ছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন। নিশ্চয়ই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে নিদর্শন আছে। সূরা আর-রুম আয়াত 21। শ্রাবণ মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, সকল কল্যাণ তোমার হাতে। তুমি জানো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর।
তুমি জানো আমার জন্য কোনটা কল্যাণকর হবে। তুমি যদি এই বিয়েটা আমার জন্য উত্তম মনে করো তাহলে বিয়ে সম্পন্ন করো, আর যদি অকল্যাণকর মনে করো তাহলে বিয়েটা স্থগিত করে দাও, হে রব্বে করিম। 7 দিনের মাথায় শ্রাবণ ফোন দিলেন রশিদ সাহেবের কাছে আর সম্মতি প্রকাশ করল। রশিদ সাহেব উচ্চস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তবে আঙ্কেল, আমার এই বিয়েতে কিছু শর্ত আছে। জি বাবা শ্রাবণ, বলো কি শর্ত? আঙ্কেল, বিয়েটা অতি সাধারণভাবে হবে। বিয়েতে কোনো জাঁকজমক আয়োজন থাকবে না, আর গায়ে হলুদেরও কোনো অনুষ্ঠান করা হবে না। কারণ যে বিয়েতে খরচ কম ও সহজ হয় সে বিয়ে বরকতময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আফসোস, বর্তমানে সমাজের দিকে তাকালে দেখা যায় যে কে কত টাকা খরচ করে বিয়ে করলো এই বিষয় নিয়ে সবাই বড়াই করেন। আর বর্তমানে আধুনিকতার নামে নোংরামি পদ্ধতিতে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে এবং দুনিয়াবি মান মর্যাদার দোহাই দিয়ে কোরআনের হাদিস ও আদেশ নিষেধকে এড়িয়ে চলে। আর আঙ্কেল, গায়ে হলুদ করা হারাম। গায়ে হলুদ হলো হিন্দুদের রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে যাদের বেশি ভয় করি তারা হচ্ছে নেতা ও এক শ্রেণীর আলেম সমাজ। অচিরেই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু লোক হিন্দু বা বিজাতিদের সাথে মিশে যাবে। ইবনে মাজাহ। আর যে মুসলিম হিন্দুদের বা বিধর্মীদের রীতি অনুসরণ করবে সে নবীর উম্মত হিসেবে গণ্য হবে না। আমর ইবনে শুআইব রহমতুল্লাহি আলাইহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিজাতির অনুসরণকারী ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। তোমরা ইয়াহুদি নাসারাদের অনুসরণ করো না। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2695। ধুমধাম, গান বাজনা, বেপর্দা, গায়ে হলুদ এই সব কিছুই হারাম। সুন্নত সহকারে বিয়ে করলে সেই বিয়েটাও বারাকাময় হয়, কিন্তু এখনকার বিয়ের পরতে পরতে হারাম জড়িয়ে আছে। তাই আঙ্কেল, আমি এসব হারাম সংস্কৃতি বাদ দিয়ে সুন্নত সহকারে বিয়ে করতে চাই। এখন আপনি কি বলেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, অতি উত্তম। তুমি যেভাবে বলবে সেইভাবেই বিয়ে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। কিন্তু আঙ্কেল, নির্ঝরা কি এতে রাজি হবে? অবশ্যই হবে, ওকে রাজি করার দায়িত্ব আমার। এ নিয়ে তুমি চিন্তা করো না। এই বলে রশিদ সাহেব ফোন কেটে দিলেন আর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এবং 20 তারিখ শ্রাবণ আর নির্ঝরার বিয়ের দিন ধার্য করা হলো। আর এদিকে নির্ঝরার স্বপ্ন ভেঙে খান খান। কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে। বিয়ে তো জীবনে বারবার আসবে না। কত আশা ছিল কমিউনিটি সেন্টারে তার বিয়ে হবে, গান বাজনা হৈ হুল্লোড় হবে, তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করবে, আর সে কিনা এরকম গাইয়া পুতুল সেজে বসে আছে। একদম জঙ্গিদের মতো লাগছে। হাতে মোজা, পায়ে মোজা, নিকাব পরে বসে আছে নির্ঝরা। বাবা কেন এমন করলো আমার সাথে? এরকম একজন হুজুর টাইপের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন। শ্রাবণ আগেই বলে দিয়েছিল যে বিয়ে হবে পর্দার সহিত, তাই সেভাবেই ব্যবস্থা করা হয়েছে। নির্ঝরাকে অপরূপ রূপে সাজিয়েছে তার কিছু কাছের বান্ধবী, কিন্তু নির্ঝরার মাহারাম ছাড়া আর মহিলা ছাড়া নির্ঝরাকে আর কেউ দেখতে পারবে না, জানালো শ্রাবণ। আর সেই মোতাবেকই কাজ। মসজিদে খেজুর ছিটানো হলো। নির্ঝরার বিয়ের দেনমোহর ধরা হয়েছিল 2 লক্ষ টাকা। সেটা নগদেই শোধ করে দিলেন শ্রাবণ। নির্ঝরা এখন তার শ্বশুর বাড়িতে শ্রাবণের রুমে বসে আছে, আর চারদিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। এত সুন্দর করেও কেউ রুম সাজাতে পারেন? চোখ দুটি জুড়িয়ে গেল নির্ঝরার। কিন্তু এত কিছুর পরও নির্ঝরার দম বন্ধ হয়ে আসছে। কিভাবে এই হুজুর স্বামীর সাথে সংসার করবে তা ভাবতেই কান্না পাচ্ছে। বাবা আর ছেলে পেল না, শেষে এমন একটা হুজুর ছেলের হাতে তুলে দিল আমাকে। আর শুনেছি বাবা যখন ফুপুর সাথে গল্প করার সময় শ্রাবণ নাকি নির্ঝরার বাবাকে বলেছে বিয়ের পর যেন নির্ঝরার ফ্যামিলি থেকে কিছু না যায় শ্রাবণের বাড়িতে। শ্রাবণ যা রোজগার করবে তা নিয়েই নির্ঝরার ভরণ পোষণ চালাবে, সাফ জানিয়ে দিয়েছে সে। বাবা ঘর ভর্তি জিনিস দিতে চেয়েছিল, কিন্তু বর মহাশয় বলে দিয়েছে কিছু নিতে সে রাজি নয়। এত বড় সুযোগ আজকাল কোনো ছেলে মিস করে? আজব কিসিমের মানুষ। নির্ঝরা মনে মনে ভাবছে, চেয়েছিলাম হ্যান্ডসাম একটা ছেলে, সে কিনা বাইক চালিয়ে চলবে আর পেছনে সে ওড়না চুল উড়িয়ে সারা শহর ঘুরবে। আমরা দুজন মিলে জব করব, টাকা কামিয়ে সেই লেভেলের এনজয় করব। ছুটির দিনগুলোতে রেস্টুরেন্টে যাব, দুজন মিলে ছবি তুলে ফেসবুকে আপলোড করব। ফেসবুক ভাসিয়ে তুলব শত শত লাইক কমেন্টে। আর কি হলো? শেষে এমন একটা হুজুর টাইপের সেকেলের আনরোমান্টিক ছেলের সাথে আমার বিয়ে হলো। ভাবতে নির্ঝরার দম ভারী হয়ে উঠছে। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে চোখ দুটিও আমার সাথে শত্রুতামি করছে। চোখ দিয়ে পানি না পড়ে নাক দিয়ে পানি পড়ছে। উফ, জাস্ট অসহ্য। আল্লাহ, আমি তো এমন চাইনি, তাহলে কেন এমন হলো? কি দোষ ছিল আমার? নির্ঝরা ভাবনায় বিভোর। হঠাৎ ঠক শব্দেই নির্ঝরা আচমকা চমকে উঠল। তারপর দরজার দিকে তাকিয়ে দেখতে পেল একটা কালো ছায়া। নির্ঝরা দরজার দিকে তাকিয়ে দেখল শ্রাবণ ঘরের দরজা দিয়ে ঢুকছে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে শ্রাবণ নির্ঝরার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। নির্ঝরার বুকে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। হৃৎপিণ্ড মনে হয় গলা দিয়ে বের হয়ে যাবে।
হার্টবিট যেন প্রতি মিনিটে 100 বার লাবডাব করছে। কেন এত ভয় লাগছে আমার? কত বখাটে ছেলেদের আঙুল তুলে শাসিয়েছি, আর আজ শ্রাবণকে দেখে বুক দুরুদুরু করে কাঁপছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিছুই মাথায় ঢুকছে না। নির্ঝরার ঘোর ভাঙল শ্রাবণের সালাম শুনে। আসসালামু আলাইকুম। নির্ঝরা ভয়ে আস্তে করে উত্তর দিল, ওয়ালাইকুম সালাম। শ্রাবণ বুঝতে পারল যে নির্ঝরা ভয় পাচ্ছে, তাই তাকে সহজ করার জন্য বলল, আচ্ছা আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ? নির্ঝরা কোনো প্রত্যুত্তর দিল না। তার কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, নিঃশ্বাস অনেক জোরে জোরে নিচ্ছে। ভয় পেও না, আমি তোমার স্বামী। বন্ধুও ভাবতে পারো, ভয়ের কোনো কারণ নেই। নির্ঝরা চুপ করে শুধু শ্রাবণের কথা শুনছে, কিছুই বলছে না। তোমার সাথে অনেক কথা আছে যা এত বছর মনের মধ্যে পুষে রেখেছি, আজ বলবো ইনশাআল্লাহ। তার আগে চলো আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে আসি। আর হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। যাও এখন ফ্রেশ হয়ে আসো, অজু করে নামাজ আদায় করি। নির্ঝরা নামাজের কথা শুনেই কেমন যেন করতে লাগলো। তার কোনো ইচ্ছাই নেই নামাজ পড়ার, কিন্তু আজ নতুন বলে শ্রাবণের কথা মতো অজু করে আসলো। শ্রাবণ সামনে আর নির্ঝরা পেছনে দাঁড়িয়ে নামাজ শেষ করলো। কিছুক্ষণ চুপ করে থাকার পর শ্রাবণ এই প্রশ্ন করল, আচ্ছা তুমি কি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে আর সালাম করে ঢুকছিলে? না। ও আচ্ছা, তোমাকে আগেই বলার উচিত ছিল। আচ্ছা শোনো, প্রতিটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবে, আর ঘরে ঢোকার আগে সালাম করে ঢুকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত দিবেন এবং রহমত দিবেন। নতুন সংসার তো, তাই আল্লাহর নামে শুরু করছি। নির্ঝরা মাথা নাড়ল। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নির্ঝরা শ্রাবণকে বলল, আমি বিয়েতে রাজি ছিলাম না। বাবা জোর করে আমাকে বিয়েতে রাজি করিয়েছেন, আর আপনাকে আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। তাই আমার অনুমতি ব্যতীত আমাকে স্পর্শ করবেন না প্লিজ। শ্রাবণ কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তবে তোমার জন্য কিছু উপহার আছে। এই বলে শ্রাবণ আলমারি থেকে প্যাকেট বের করে আনলো। তারপর প্যাকেট খুলে নির্ঝরাকে দেখাচ্ছে। প্যাকেটে নির্ঝরার জন্য একটা কোরআন শরীফ, তাসবিহ, একটা বোরকা, নিকাব আর কতগুলো ইসলামিক বই। নির্ঝরা অবশ্যই সময় করে বইগুলো পড়বে আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবে। এই বলে শ্রাবণ উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ে। দুইজন দুই দিকে, কারো চোখে যেন ঘুম নেই। দুইজনের জীবনই যেন সব উলটপালট হয়ে গেছে। কত স্বপ্ন ছিল এই বাসরাত নিয়ে। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ কিছু একটা ভেবে বলল, নির্ঝরা তুমি কি ঘুমিয়ে পড়েছ? কিছুক্ষণ চুপ থেকে বলল, না, তোমাকে কিছু কথা বলার ছিল, শুনতে না চাইলেও শুনতে হবে। কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, জি বলেন। জানি না কথাগুলো কতটা মানবে তুমি, তবে স্বামী হিসেবে এই কথাগুলো তোমাকে বলা আমার কর্তব্য। আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, তাই আমি তোমার পোশাক আর তুমি আমার পোশাক। কোরআনে বলা হয়েছে, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। সূরা আল বাকারাহ আয়াত 187। আর আমি তোমার স্বামী, তাই আমি তোমার কাছে উত্তম হতে চাই, আর সে চেষ্টাই করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণ ঈমানদার ব্যক্তি সেই যার চরিত্র সবচেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফে হাদিস নাম্বার 1162। তাই আমি চাই তুমি আমার সম্পদ হও, দুনিয়ার থেকে সবচেয়ে মহামূল্যবান সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়ার সম্পদে পরিপূর্ণ, এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো পুণ্যবতী স্ত্রী। মুসলিম শরীফের হাদিস। নির্ঝরা তুমি জানো নেককার মহিলাগণ কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভীতির ন্যায় নিয়ামত অর্জনের পর মুমিন বান্দার জন্য নেক স্ত্রী ব্যতীত আর কোনো উত্তম জিনিস হতে পারে না। স্বামী কোনো কিছু বললে সে তা শোনে, স্বামী তার দিকে তাকালে তাকে তুষ্ট করে, স্বামী তাকে কোনো বিষয়ে কসম দিলে সে তা পূর্ণ করে, স্বামী বাহিরে কোথাও গেলে তার জানমালের নিরাপত্তার জন্য কল্যাণ কামনা করে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 268। তুমি কি জানো কোন কোন কাজে তোমাদের জন্য জান্নাতের 8টি দরজায় খোলা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মহিলা আল্লাহকে ভয় করে, সেও মান সম্ভ্রমের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, নামাজ পড়ে, তাদের জন্য জান্নাতের 8টি দরজায় উন্মুক্ত থাকবে। এত সহজ কাজ, কিন্তু বেশিরভাগ মহিলারাই এইসব মানেন না। তাদের জন্য এগুলো পাহাড় সমান হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার স্ত্রী, আজ থেকে এই সংসার তোমার, তুমি এর হেফাজতের দায়িত্বে আছো। তোমার ঘর, এই ঘরের কাজকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ কিন্তু তোমাকে এই ঘরের দায়িত্বের জন্য পাকড়াও করবে। আর এই ঘরের কাজের জন্য আল্লাহ তোমাদেরকে কতটা সম্মান দিয়েছে জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ করে তো পুরুষরা সব ফজিলত নিয়ে গেল, আমাদের মহিলাদের জন্য এমন কি আমল আছে যাতে জিহাদের ফজিলত পাওয়া যাবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গৃহের কাজে আত্মনিয়োগ করা জিহাদের ফজিলতের সমান, আর স্বামীর সেবা করা প্রতিটা স্ত্রীর জন্য সদকা স্বরূপ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফু বর্ণনায় বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
স্বামীর সেবা স্ত্রীর জন্য সাদাকা তুল্য। নির্ঝরা, তোমার কি ঘুম পাচ্ছে? আচ্ছা তুমি ঘুমাও, কালকে আবার বাসায় মেহমান আসবে, তোমার ঘুমের প্রয়োজন, তুমি নিশ্চিন্তে ঘুমাও। শ্রাবণ আর কোনো কথা বলল না। শ্রাবণ কাঁধ ফিরে ভাবতে লাগলো, আল্লাহর কাছে নির্ঝরার জন্য হেদায়েতের দোয়া করতে হবে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর নির্ঝরা ভাবছে কি করে এই জেলখানা থেকে বের হবে, কি করলে এখান থেকে সে চলে যেতে পারবে। বিয়ের পরের দিন শ্রাবণ আর নির্ঝরার অলিমা হয়। খুব সাদামাটা ভাবে সবকিছু ভালোভাবে মিটে যায়, আর মেহমানরাও যে যার বাড়ি চলে যায়। আর এদিকে শ্রাবণ আর নির্ঝরার নতুন জীবনও শুরু হয়। শ্রাবণ নির্ঝরাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দেয়। অনিচ্ছাকৃতভাবে 4 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের সময় নির্ঝরা উঠে না। শ্রাবণ ফজরের নামাজের সময় নির্ঝরার মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু নির্ঝরা উঠে না, বরং বিরক্ত হয়ে শ্রাবণকে নানান কথা শুনিয়ে দেয়। শ্রাবণের চেষ্টা ব্যর্থ হয়। 1 সপ্তাহ পর নির্ঝরা এসে শ্রাবণকে বলে কিছু টাকা দেওয়ার জন্য ও পার্লারে যাবে তাই। তখন শ্রাবণ জিজ্ঞেস করেন, পার্লারে কেন যাবে? ভ্রু প্লাক করার জন্য। কেন? 1 সপ্তাহ হয়ে গেছে ভ্রু প্লাক করা হয় না। দেখেন না কেমন মোটা হয়ে গেছে, দেখতে একেবারে বিচ্ছিরি লাগছে। ভ্রু প্লাক করার জন্য তুমি 1 টাকাও পাবে না। কেন? আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। কিভাবে নিষেধ করা হয়েছে জানো? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লানত করেন এমন সব নারীর ওপর যারা অপরের অঙ্গে উল্কি উৎকীর্ণ করে, যারা কপাল প্রশস্ত করার জন্য কপালের উপরিভাগের চুলগুলো উপড়ে ফেলে, ভ্রু প্লাক, এবং যারা সৌন্দর্যের জন্য দাঁত সরু করে ও বড় করে কৃত্রিম উপায়ে আল্লাহর সৃষ্টি বদলে ফেলে। তখন উম্মে ইয়াকুব জিজ্ঞেস করলেন, এটা কেন? উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কেন তার উপর লানত করব না যার উপর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এমনকি আল্লাহর কিতাবেও তাই আছে। তখন উম্মে ইয়াকুব বললেন, আমি সমস্ত কিতাব কোরআন পড়েছি, কিন্তু তাতে তো এটা পেলাম না। তখন আব্দুল্লাহ বললেন, যদি তুমি কোরআন পাঠ করতে তাহলে অবশ্যই তাতে পেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের দেন তা মজবুতভাবে আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বুখারী শরীফের হাদিস নাম্বার 5514। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত যে কাজের জন্য ধার্য করা হয়, তাহলে সেই কাজটাকে করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা প্রিয় উম্মত হয়ে কিভাবে তার কথার বিরোধিতা করতে পারি? নির্ঝরা খানিকক্ষণ চুপ থেকে বলল, আমাকে না হয় মানা করলেন, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মেয়েরা যে করছে, তাদের তোমরা দাওয়াত দিবে। আর অনেকে না জেনে করে, কিন্তু আফসোস বেশিরভাগই জেনেই করে, কারণ তাদের কাছে মানুষের কাছে সুন্দর লাগানোই লক্ষ্য। কিন্তু আদৌ তাদেরকে এই কাজ করলে সুন্দর লাগে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত লাগে। নির্ঝরা বিরক্ত বোধ নিয়ে বলল, ঠিক আছে, যাব না, এবার খুশি তো? এ বলে নির্ঝরা চলে যেতে নিল। শ্রাবণ তার হাত ধরে ফেলে। নির্ঝরা শ্রাবণের দিকে রাগী ভাব নিয়ে তাকায়। সরি, ভুলে হাত ধরে ফেলেছি, রাগ করো না, নেক্সট টাইম এমন হবে না। আচ্ছা চলো খেয়ে আসি, আমার বড্ড ক্ষুধা লাগছে। তো আমি কি করব? আপনি কি খেয়ে আসেন? কেন, তুমি খাবে না? না। মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল নির্ঝরা, তুমি আমার পাশে না থাকলে আমার খেতে ভালো লাগবে না, তাই তোমারও না খেয়ে থাকা চলবে না। শ্রাবণ নির্ঝরাকে জোর করে খাবার টেবিলে নিয়ে যায়। শ্রাবণের মা এই সব কিছু রান্না করেছে। নির্ঝরার শাশুড়ি নির্ঝরাকে অনেক ভালোবাসেন আর কোনো কাজ করতে দেয় না, তিনিই সব কাজ করেন। খেতে বসেছে শ্রাবণ আর নির্ঝরা, দুজনেই খাওয়া শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে শ্রাবণ নির্ঝরার প্লেট থেকে গোশতের হাড্ডিটা কেড়ে নিল। নির্ঝরা বুঝল না কি হলো। ওদিকে শ্রাবণ গোশতের হাড্ডি কটকট চিবিয়ে খাচ্ছে। এই যে, আপনি আমারটা কেড়ে নিলেন কেন? তোমারটা নিয়েছি, আর কারোটা তো নেইনি। নিলেন কেন? দেখছেন না আমি খাচ্ছিলাম। আমার আরো পছন্দের একটা কাজ, বউয়ের এঁটো করা গোশতের হাড্ডি খাওয়া। মানে আপনি আমার এঁটো করা খাবার কেন খাবেন? খাবই বা না কেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিবির এঁটো করা খাবার খেয়েছেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন আমি এটা করতে পারবো না আমার বউয়ের সাথে? মহব্বত বৃদ্ধি পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পান করে পাত্রটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিতাম। তিনি আমার এঁটো করা স্থানে মুখ লাগিয়ে পান করতেন। দাঁত দিয়ে গোশত ছিঁড়ে খাওয়ার পর আমার লালা লেগে থাকা স্থানে তিনি মুখ লাগিয়ে খেতেন। মুসলিম শরীফের হাদিস। কি রোমান্টিক ছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমান্টিকতা শিক্ষা দিয়ে গেছেন আমাদের, কি চমৎকার না? খাওয়া শেষে নির্ঝরা পানি খেলো। পানির গ্লাসটা রাখতে না রাখতেই শ্রাবণ গ্লাসটা হাতে নিয়ে নির্ঝরা যেখানে মুখ লাগিয়ে খেয়েছিল ঠিক সেখানেই মুখ লাগিয়ে পান করল। নির্ঝরা কিছুই বলল না, কারণ কিছু বলারও ছিল না, শুধু শ্রাবণের দিকে মুগ্ধ হয়ে চেয়েছিল। খাওয়ার পর শ্রাবণ গিয়ে শুয়ে পড়ল। সারাদিন পরিশ্রম করে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। আর নির্ঝরাও বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ল। নির্ঝরা কেমন জানি ভাবুক হয়ে গেছে।
সারাদিন কি যেন ভাবে আর মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সারাদিন ভাবনার জগতে বিচরণ করে কোথায় যেন হারিয়ে যায়। নির্ঝরা আর শ্রাবণের বিয়ের আজ 1 মাস হয়েছে। এই কদিনে শ্রাবণ নির্ঝরাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে। নির্ঝরাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। নির্ঝরা পাশে না থাকলে শ্রাবণের খেতেও ভালো লাগে না। কিন্তু নির্ঝরার মনের মধ্যে শ্রাবণের জন্য একটুও ভালোবাসা নেই। সেটা শ্রাবণ বুঝতে পারে। শ্রাবণ ভাবছে, নির্ঝরা, তোমার মনে কি আমার জন্য খানিকটা জায়গা নেই? আমার রাজ্যে শুধুই তুমি, আমার পৃথিবীতে শুধু তোমার আনাগোনা। কিন্তু তোমার রাজ্যে আমার ঠাঁই কোথায়? তোমার পৃথিবীতে কি আমার জন্য একটু জায়গা দিতে পারো না? আমার হৃদয়ে মণিকোঠায় শুধু তুমি, ঠিক বুকের বাঁ পাশটায়। তোমার রাজ্যের দুয়ার খুলবে কবে? আমি যে দাঁড়িয়ে আছি অনেক ভালোবাসা নিয়ে। তোমার কি সময় হয়নি? কেন এত অপেক্ষা করাও? আমি কি তোমার ভালোবাসার পরশ পেতে পারি না? উত্তম বন্ধু হিসেবে গ্রহণ করো। স্বামী বা বন্ধু যেটাই ভাবো সেটাই আমি। কোথা যেন এক না পাওয়ার হতাশা, কোথা যেন এক বুক শূন্যতা, কিছুতেই যেন তা পূর্ণ হয় না। হাহাকার করছে পাওয়ার জন্য। শ্রাবণ ভাবতে ভাবতে যেন খেই হারিয়ে ফেলল। ঘোর ভাঙল ফোনের শব্দে। নির্ঝরার বাবা ফোন দিয়েছেন। শ্রাবণ তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাবা, নির্ঝরাকে ডেকে দেব কি? না থাক, তোমার সাথে কথা বলার জন্যই ফোন দেওয়া। জি বাবা, বলেন কি কথা? আসলে অনেকদিন হয়েছে নির্ঝরাকে দেখা হয় না। তার মাও বলছিল যেন নির্ঝরা কিছুদিনের জন্য এখানে এসে থাকে। নির্ঝরার যাওয়ার কথা শুনে শ্রাবণের মুখটা চুপসে গেছে। কারণ নির্ঝরাকে ছাড়া সে কিভাবে থাকবে? নির্ঝরাকে ছাড়া এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব না মনে হয়। কষ্টগুলো নিজের মধ্যে চাপা দিয়ে বলল, ঠিক আছে বাবা, আমি অফিস থেকে এসে নির্ঝরাকে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আমি থাকতে পারবো না বাবা, অফিসে অনেক কাজের চাপ। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আর তোমার যখন সময় হয় চলে আসো, ঠিক আছে? জি বাবা। আচ্ছা বাবা শ্রাবণ, তাহলে এখন রাখি। এই বলে রশিদ সাহেব ফোন কেটে দিলেন আর সালেহা বেগমকে বলল মেয়ের পছন্দের সব খাবার রান্না করতে। আর এদিকে নির্ঝরা একরাশ মন খারাপ নিয়ে বসে আছে। নির্ঝরা রুমে এসে দেখে শ্রাবণ কি যেন ভাবছে। নির্ঝরার ডাকে শ্রাবণের হুঁশ ফিরল। কিছু কি বলবে নির্ঝরা? বলছিলাম, কি এত ভাবছেন? তেমন কিছু না, তোমার বাবা ফোন দিয়ে বলল তোমাকে যেন কিছুদিনের জন্য তোমার বাবার বাড়িতে রেখে আসি। সত্যি? অনেক দিন হয়েছে, যাওয়া হয় না, অনেক মিস করছিলাম। মনে মনে নির্ঝরা অনেক খুশি, কারণ এই জেলখানা থেকে কিছুদিনের জন্য অন্তত মুক্তি পাবে এই ভেবে। আচ্ছা নির্ঝরা, আমাকে ছাড়া থাকতে তোমার কি একটু কষ্ট হবে না? কষ্ট হবে কেন? আমি তো আমার নিজের বাড়ি যাচ্ছি, যেখানে আমার জন্ম হয়েছে, যেখানে আমি বড় হয়েছি, আর যে বাড়িতে আমার অতি আপন দুজন মানুষ আছেন। আমিও তো তোমার আপনজন, তাই নয় কি? নির্ঝরা শ্রাবণকে কিছু একটা বলবে, অমনি খেয়াল করলো শ্রাবণ নির্ঝরার দিকে এগিয়ে আসছে। শ্রাবণ যতই নির্ঝরার কাছে এগিয়ে আসে ততই নির্ঝরা পেছনে যায়। নির্ঝরা আস্তে আস্তে দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে যায় আর তোতলাতে তোতলাতে বলে, এ কি হয়েছে আপনার? কাছে আসার চেষ্টাও করবেন না, দূরে যান বলছি। এই বলে নির্ঝরা শ্রাবণকে ধাক্কা দিয়ে কয়েক হাত দূরে ঠেলে দেয়। এই করছো কি? যদি পড়ে যেতাম? আমি আপনাকে মানা করেছি না আমার কাছে আসবেন না? বারে, আমার বিয়ে করা বউ 2 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করে ঘরে এনেছি, আর আমি কিনা আমার বউকে ভালোবাসতে পারবো না? ভালোবাসতে বলেছে কে আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নির্ঝরা চুপ রইল। আচ্ছা নির্ঝরা, বিকালে রেডি থেকো, আমি অফিস থেকে এসে তোমাকে দিয়ে আসবো। এখন আমি অফিসে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বিকেলে শ্রাবণ অফিস থেকে ফিরে দেখে নির্ঝরার মাথার ওপর 10 তলা বিল্ডিং বানিয়ে হিজাব পড়েছে। মাথার পেছনে বড় একটা খোপা, মনে হচ্ছে বাঁধাকপির স্তর মাথায় পড়েছে। ফ্রেশ হয়ে নির্ঝরাকে ডাকলো শ্রাবণ। কি পড়েছ মাথায় ওইটা? দেখেন না, হিজাব বেঁধেছি। আমাকে অনেক সুন্দর লাগছে, তাই না? তোমরা যে কি সৌন্দর্য খুঁজে পাও তা আমার জানা নেই। মাথায় বাঁধাকপি বাঁধে, খায় না তো আর কি করবে, তাই মাথায় বাঁধে। কিন্তু এরকম করে ফ্যাশন করলে জান্নাত তো দূরে থাক, জান্নাতের সুগন্ধ যে নসিব হবে না। কেন? আর মাথা তো ঢাকছে, চুল দেখানোর গুনাহ কম হচ্ছে। পর্দা কি শুধু চুলের আর দেহের পর্দা নেই? লজ্জা কি শুধু চুলেই, বক্ষে নেই? জি, পর্দা তো সব অঙ্গের আছে, কিন্তু এখানে ভুল কোথায়? তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, বসো এখানে। নির্ঝরা শ্রাবণের পাশে গিয়ে বসল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি দল জাহান্নামী, তাদের কখনো দেখিনি। তাদের একটি দল এমন যাদের হাতে সর্বদাই চাবুক থাকে, যা দেখতে গরুর লেজের ন্যায়, তা দিয়ে তারা মানুষকে প্রহার করে, অর্থাৎ যারা সর্বদাই অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে। আর অন্যটি নারীর দল, যারা অর্ধনগ্ন অবস্থায় কাপড় পরিধান করে, ফলে তারা লোকেদের আকৃষ্ট করে এবং তারাও দুষ্ট লোকেদের দ্বারা আকৃষ্ট ও ব্যভিচারের শিকার হয়। তাদের মাথায় যেন উঁচু কুচ বিশিষ্ট চলন্ত উটের ন্যায়। এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যাবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2127।
আর যারা এই হিজাব পরার মাধ্যমে বলে বেড়ায় তারা পর্দা করছে, তাহলে জেনে রাখো এগুলো স্রেফ তামাশা ছাড়া আর কিছুই না। রং ঢং করে কখনো পর্দা হয় না। তারা হিজাব পর্দার নামে যা করছে এতে পর্দার অপমান করা হবে। পর্দা হতে হবে শরীয়তসম্মত। পর্দা নিয়ে কোনো রং তামাশার স্থান নেই ইসলামে। এটা নিয়ে মশকরা করার আগে এটার পরিণাম কি ভয়াবহ তা জানতে হবে। বুঝলে নির্ঝরা? তারপর নির্ঝরার শরীরের দিকে তাকিয়ে শ্রাবণ প্রচণ্ড রেগে যায়। শ্রাবণ দেখল নির্ঝরা বোরকা পড়েছে, কিন্তু এত টাইট ফিট যে সম্পূর্ণ শরীর বোঝা যাচ্ছে। শ্রাবণ নির্ঝরাকে গিফট করা বোরকা নিয়ে এসে নির্ঝরার হাতে দিয়ে বলল, আজ থেকে ঘরের বাইরে পর্দা করা যাবে। আমি আমার বউকে শুধু দেখব, অন্য কোনো পরপুরুষ আমার বউকে দেখবে সেটা আমি সহ্য করতে পারবো না। নির্ঝরা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমার বাবাও আমাকে বোরকা পরাতে পারেনি, আর আপনি বলছেন আমি পর্দা করব? আমি জোকার সেজে বাইরে যেতে পারবো না। সবাই দেখে হাসবে, হাসলে হাসাটা উড়িয়ে দেবে। আর পর্দা ফরজ বিধান আল্লাহর। তুমি শুরু করো, দেখবে এর মায়ায় পড়ে গেছো। কিন্তু মনে রেখো, পর্দা ছাড়া আমি তোমাকে ঘরের বাইরে যেতে দিব না। আমি তোমার স্বামী, অধিকারটা একটু বেশি আমার। তারপর শ্রাবণ নির্ঝরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মুসলিম নারীদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিরাপত্তা বিধানে বলেছেন, ঈমানদার নারীকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতাপুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতৃপুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌনকামনা মুক্তি পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণ না করে। হে মুসলিমগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো, যাতে তোমরা সফলকাম হও। সূরা নূর আয়াত 31। নির্ঝরা, দেখো আমাদের সৃষ্টিকর্তার সাবধানবাণী। আল্লাহ আমাদের নারী পুরুষ উভয়কেই দৃষ্টি অবনত রাখতে বলেছেন। এরপর আমাদের যৌনাঙ্গের হেফাজত করতে বলেছেন। নারীদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করতে নিষেধ করেছেন, আর নারীরা কাদের কাদের তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে তাও বলে দিয়েছেন। তাছাড়া নারীর সাজসজ্জা যাতে প্রকাশ না পায় তার জন্য জোরে পদচারণা করতে মানা করা হয়েছে। বর্তমানের সময়ে তোমরা যা করছো তা আদৌ সঠিক না। পর্দাকে তোমরা বলছো যে পর্দা নাকি তোমাদের আবদ্ধ করে রেখেছে, স্বাধীনতা কেড়ে নিয়েছে। আসলে পর্দা আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিরাপত্তা নারীদের জন্য। কিন্তু আফসোস, সেই নারী জাতি পর্দার মূল্য বোঝে না। মানুষ দুনিয়ার এই সামান্য আগুন, তার তাপই সহ্য করতে পারে না। আর বেপর্দা হয়ে জাহান্নামের আগুনের তাপ সহ্য কিভাবে করবে বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। বুখারী শরীফের হাদিস নাম্বার 3037। তো ভেবে দেখো, দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 ভাগ বেশি আগুনের তীব্রতা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। স্বামী হিসেবে আমার দায়িত্ব আছে। আমি আমার পরিবারকে জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারি না। আল্লাহ আমাদের বলেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ। তারা আল্লাহ তাআলা যা আদেশ করবেন তা অমান্য করে না, এবং তারা তাই করে যা তাদের আদেশ করা হয়। সূরা তাহরিম আয়াত 6। জানো নির্ঝরা, আমি যদি তোমাকে দাওয়াত না দিই, ইসলাম সম্পর্কে না বুঝাই, তাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। কেননা তুমি আমার অধীনস্থে আছো, আর আমার প্রতি তোমার দায়িত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং নিজ নিজ অধীনস্থদের বিষয়ে তোমাদের প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 1829। নির্ঝরা, তুমি কি জানো দায়ুস কাকে বলে? নির্ঝরা বলল, না। শ্রাবণ বলল, দায়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয়। মুসনাদে আহমদ। আর দায়ুস ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। মিশকাত শরীফের হাদিস নাম্বার 3655। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 1. নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি। 2. পিতামাতার অবাধ্য সন্তান। 3. দায়ুস। মুসনাদে আহমদ 5839। নির্ঝরা দাঁত কিরমির করে বোরখাটা হাতে নিয়ে চেঞ্জ করতে গেল। অবশেষে আল্লাহর অশেষ রহমতে নির্ঝরা বোরখা পড়েছে, কিন্তু মন থেকে না। আর হাতে পায়ে মোজা পড়ল না, শুধু নিকাব পড়েছে। শ্রাবণ বলল, তুমি এটা দিয়ে শুরু করো, পরে তুমি আল্লাহর ইচ্ছায় হাত পায়ে মোজাও পড়বে। নির্ঝরা কপাল ভাঁজ করে বলল, এ লোকটা বলে কি? এমনিতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বমি বমি লাগছে, আর আবার বলে হাত পায়ে মোজাও পড়তে। কি পেয়েছে কি আমাকে? ইম্পসিবল, আমি পারবো না। শ্রাবণ আর নির্ঝরা বাসের সিটে পাশাপাশি বসে আছে। নির্ঝরা খেয়াল করলো আজ তার দিকে কেউ তাকায় না। কি আশ্চর্য ব্যাপার!
যে নির্ঝরাকে মানুষ পেছন ফিরে তাকিয়ে দেখত আর আজ কেউ তাকিয়েও দেখছে না। নির্ঝরা নিজেকে ছোট মনে হচ্ছে, কেউ তার দিকে ফিরে তাকায় না বলে। শ্রাবণ বুঝতে পারল নির্ঝরা বিরক্ত হচ্ছে, তাই তার উদ্দেশ্য করে বলতে লাগলো, নির্ঝরা তুমি কি জানো মেয়েদের ইসলাম প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছে। আল্লাহ বলেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করো এবং বাহিরে বের হইও না, যেমন ইসলাম পূর্ব জাহিলি যুগের মেয়েরা বের হতো। সূরা আহজাব আয়াত 33। হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাহিরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয়, যেন পর্দার ফরজ বিধান লঙ্ঘন না হয়, এমনকি তাদের চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের খোমটা দ্বারা নিজেদের চেহারাকে আবৃত করে রাখে। সূরা আহজাব আয়াত 59। শ্রাবণ নির্ঝরাকে বাপের বাড়ি দিয়ে আসছে, আজ 2 দিন হয়েছে। নির্ঝরা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি আমাকে কোথায় বিয়ে দিলে? রশিদ সাহেব শুধু একটা কথা বলেছিল, আজ এই কথা বলছো তুমি, কিন্তু কালের বিবর্তনে তুমি এর উল্টো কথা বলবে যে বাবা, তুমি আমাকে উত্তম জায়গায় বিয়ে দিয়েছ। আমি সেই আশাই আছি, ইনশাআল্লাহ। নির্ঝরা কেঁদে বুক ভাসায়, কারণ নির্ঝরার সাথে কোনো কিছু অ্যাডজাস্ট হচ্ছে না। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে যে তার আবার ওই বাড়িতে যেতে হবে। কিভাবে সে সংসার করবে? রশিদ সাহেব নির্ঝরাকে বলল, মামুনি আমার, যে রত্ন তুমি পেয়েছ, সময় থাকতে তার যত্ন করিও, হারিয়ে গেলে সারা জীবন কষ্ট পেতে হবে। নির্ঝরা আর কিছু বলল না, নিজের রুমে চলে আসলো। আর এদিকে নির্ঝরাকে ছাড়া শ্রাবণের কিছুই ভালো লাগছে না। 2 দিন ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, আর ঠিকমতো ঘুমাতেও পারছে না। না, আর থাকা সম্ভব না নির্ঝরাকে ছাড়া। তাই নির্ঝরার ফোনে কল দিল শ্রাবণ। আসসালামু আলাইকুম নির্ঝরা। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আর যাই বলেন, আমি কিন্তু কয়েকটা দিন এইখানে থাকবো, যাইতে বলবেন না। আমার ভালো লাগছে না, আসো তুমি। আমি নিতে আসবো তোমাকে কাল ইনশাল্লাহ, তুমি রেডি থেকো। এই বলে শ্রাবণ ফোন কেটে দিল। নির্ঝরা বিষয়টা খুব এনজয় করছে। শ্রাবণ আর নির্ঝরার মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো স্থাপন হয়নি, তাতেই শ্রাবণ নির্ঝরাকে ছাড়া থাকতে পারছে না। নির্ঝরা বুঝতে পারছে শ্রাবণ তাকে অনেক ভালোবাসে, তা না হলে একটা ছেলের এত ধৈর্য কিভাবে হতে পারে, এত শ্রদ্ধা। দুনিয়াতে এখনো এরকম ছেলে আছে? শ্রাবণকে না দেখলে বিলিভ হতো না। পরের দিনই শ্রাবণ মহাশয় হাজির নির্ঝরাকে নিতে। খাওয়া দাওয়ার পরে নির্ঝরা রুমে যায় শ্রাবণ। নির্ঝরা, তুমি কি রেডি? চলো রওনা দিই। জি, আমি রেডি। শ্রাবণ খেয়াল করলো নির্ঝরার জামা থেকে অতি সুগন্ধি পারফিউম, যেটা শ্রাবণের নাকে এলো। নির্ঝরা, পারফিউম দিও না, পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না, যাও গোসল করে আসো। আমি রেডি হয়ে গেছি, এখন গোসল করতে পারবো না। আর কেন পারফিউম দিতে পারবো না? শরীর থেকে ঘামের গন্ধ বের হওয়া আমার পছন্দ না, যাতে কোনো গন্ধ না হয় সেজন্য আমি দিয়েছি। আর দিলেই বা কি সমস্যা? অনেক সমস্যা। নারীদের সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়ার অনুমতি নেই। যদি ঘামের কারণে শরীর গন্ধও হয় তবুও না। সেজন্য নিয়মিত কাপড় পরিষ্কার আর শরীরের যত্ন নিতে হবে, যেন শরীর থেকে কোনো দুর্গন্ধ না বের হয়। নির্ঝরা, তুমি কি জানো নারীদের কেন মানা সুগন্ধি ব্যবহার করা? না? তাহলে শোনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুগন্ধি ছড়াবার উদ্দেশ্যে কোনো মহিলা যদি তা ব্যবহার করে পুরুষদের সামনে যায়, সে ব্যভিচারিণী। আবু দাউদ শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস নাম্বার 1065। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবে, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। ইবনে মাজাহ 4002। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে যেন খুশবু ব্যবহার না করে সাদাসিধে ভাবে আসে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। আর মহিলা যদি কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2786। সুগন্ধি ব্যবহার করে কোনো মহিলা মসজিদেও যেতে পারবে না। একদা চাষদের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। দেখলেন একটি মহিলা মসজিদে প্রবেশে উদ্যত। তার দেহ বা লেবাস থেকে উৎকৃষ্ট সুগন্ধির সুবাস ছড়াচ্ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটির উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম। মহিলাটি সালামের উত্তর দিল। তিনি তাকে প্রশ্ন করলেন, কোথায় যাবে তুমি? সে বলল, মসজিদে। বললেন, কি জন্য এমন সুন্দর সুগন্ধি মেখেছ তুমি? মসজিদের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। পুনরায় সে বলল, আল্লাহর কসম। তখন তিনি বললেন, তবে শুনো, আমাকে প্রিয়তম আবুল কাশেম বলেছেন যে সেই মহিলার নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারো জন্য সুগন্ধি ব্যবহার করে, যতক্ষণ না সে নাপাকির গোসল করার মতো গোসল করে নেয়। অতএব তুমি ফিরে যাও, গোসল করে সুগন্ধি ধুয়ে ফেলো, তারপর ফিরে এসে নামাজ পড়ো। আবু দাউদ, সুনানে নাসাঈ, ইবনে মাজাহ, বাইহাকি। শুধু স্বামীর জন্য মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে। নির্ঝরা আর দেরি না করে গোসলে ঢুকলো, তারপর রওনা দিল। শ্রাবণ বলল, চলো কোথা থেকে ঘুরে আসি। না, বাড়ি যাব। আরে চলো তো, ভালো লাগবে।
শ্রাবণ আর নির্ঝরা দুজন পাশাপাশি হাঁটছে, দুজন দুজনের পাশাপাশি, ব্যবধান শুধু বিঘত পরিমাণ। শ্রাবণ বলল, সারাদিন ব্যস্ত থাকি, তোমাকে নিয়ে কোনো জায়গায় ঘুরতে যেতে পারি না, তাই আজ আসলাম। আর সারা জীবন কাজের পেছনে পড়ে থাকলেই হয় না, পরিবার পরিজনদেরও হক আছে, তাদেরও সময় দিতে হয়, না হলে একটা গ্যাপ পড়ে যায়। এই যে দেখো, কত স্বামী স্ত্রী পরিজনকে নিয়ে আসছে, হাঁটছে, কথাবার্তা বলছে, সারা সপ্তাহের জন্য একটা রিফ্রেশমেন্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ব্যস্ত থাকতেন, ফাঁকে ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন। তবে রাতের বেলায় চারদিকে নীরব হয়ে এলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে ঘুরতে বের হতেন, হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। বুখারী শরীফের হাদিস। আর আমরা আজ সভ্য সমাজে বাস করি, নিজের পরিবারকে সময় না দিয়ে বন্ধু বান্ধবদের সাথে অযথা আড্ডাবাজিতে মত্ত থাকি, ফেসবুকে ওত পেতে থাকি সারাক্ষণ। জানো নির্ঝরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে খেলাধুলাও করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমরা দৌড়ালাম, আমি তার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করলাম। কিছুদিন পর আমার স্বাস্থ্য একটু ভালো হলে তিনি আবার একদিন প্রতিযোগিতা দিতে বললেন। এবার তিনি জয়ী হলেন। মুচকি হেসে বললেন, এটা সেটার বদলা, শোধবোধ। আবু দাউদ শরীফের হাদিস। শ্রাবণ হাদিসটা বলার পর মুচকি হাসলো। নির্ঝরা খেয়াল করল, জানো, এটা আমার কাছে অনেক ভালো লাগে হাদিসটা। নির্ঝরা, দৌড় প্রতিযোগিতা করবে এখন? এখানে কিভাবে সম্ভব? তাই তো, কি বলবো বলো, ঢাকা শহরে কোথাও মানুষ ছাড়া হাঁটার জায়গা নেই, কিন্তু ইচ্ছে ছিল দৌড় দেওয়ার তোমার সাথে। নির্ঝরা হাসছিল, শ্রাবণ ও নির্ঝরার সাথে সেই হাসি। শ্রাবণ আর নির্ঝরা বাসায় আসার পর থেকে নির্ঝরার অসম্ভব জ্বর আসে। সারা রাত জেগে শ্রাবণ নির্ঝরার খেয়াল রাখে, কখন কি লাগবে, কখন কি খাবে, এই সব কিছু শ্রাবণ খেয়াল রাখত। শ্রাবণের অপুরাণ চেষ্টায় আল্লাহ রহমতে নির্ঝরা এখন অনেকটাই সুস্থ। নির্ঝরার শ্বশুর শাশুড়ি আর তার ননদ খালাতো বোনের বিয়েতে যায়। শ্রাবণের অফিসে অনেক কাজের চাপ, তাই শ্রাবণ আর নির্ঝরা যায়নি। সকালে শ্রাবণ অফিসে যাওয়ার আগে নির্ঝরাকে বলল, আজ তো বাসায় কেউ নেই, তাই একটু কষ্ট করে তুমি বাড়ির টুকটাক কাজ আর রান্নাটা করো, সাথে এই কিছু কাপড় ধুয়ে রেখো শোনাবো। আমি কেন কাজ করতে যাব? আমি কি এবারের কাজের লোক? হোটেল থেকে খাবার আনেন, আর এইসব কাপড় চোপড় আমি ধুতে পারবো না। নিজের সংসারের কাজ করলে বুঝি কেউ কাজের লোক হয়ে যায়? এই সংসারটা তোমার, তুমি তোমার মতো সাজাবে, তোমার মতো করে সবকিছু গুছিয়ে রাখবে, কেননা এটা তোমার দায়িত্ব। এই ঘরের কাজকে কখনো ছোট মনে করবে না। আল্লাহ কিন্তু তোমাকে এই ঘরের দায়িত্বের জন্য পাকড়াও করবে। নির্ঝরা, তুমি কি জানো পুরুষের কাপড় ধুয়ে দেওয়া সুন্নত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হয়ে যদি ওনার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধুয়ে দেয়, তাহলে তুমি আমার স্ত্রী হয়ে পারবে না কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে নাপাক দূর করতাম, অতঃপর তা পরিধান করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য চলে যেতেন। তাছাড়া কাপড় ধুয়ে দেওয়া ও স্বামী সেবার অন্তর্ভুক্ত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আমলের সাথে আমল মিলে যায়, এমন সৌভাগ্যের কাজ আর কি হতে পারে? বিশ্বের শ্রেষ্ঠতম মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধুতে পারলে, এবং এটা গৌরবের কাজ হলে তুমি করবে না কেন? নির্ঝরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। শ্রাবণ বলল, তোমাকে একটা সুন্দর হাদিস বলি, খুবই সুন্দর। আনসারী মহিলা হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা। একদা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এলেন। সেখানে তখন অনেক সাহাবীও উপস্থিত ছিলেন। মহিলা বললেন, আমার পিতামাতা আমার প্রতি কুরবান হন। আমি মহিলাদের পক্ষ থেকে দায়িত্বশীল হয়ে আপনার দরবারে এসেছি। আমার প্রাণ আপনার ওপর উৎসর্গ হোক। পূর্ব পশ্চিমের কোনো মহিলা আমার আগমনের সংবাদ জানে না, না কেউ শুনেছে, কিন্তু অনেকেই আমার মতো বুদ্ধি রাখে। হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে নারী পুরুষের সকলেরই কাছে প্রেরণ করেছেন। আমি আপনার ওপর এবং আপনি যা নিয়ে আগমন করেছেন তার উপর ঈমান এনেছি। আমরা মহিলারা ঘরে আবদ্ধ থেকে পুরুষের প্রয়োজন পূর্ণ করে থাকি, গর্ভে সন্তান নিয়ে তা সহ্য করি, আর পুরুষেরা জুমার নামাজে জামায়াতে শরিক হয়, হজের পর হজ করে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে প্রচুর সওয়াব পেতে থাকে। সমস্ত পুরুষ যখন হজ ওমরা করতে আল্লাহর রাস্তায় ব্যস্ত হয়ে যেত, তখন আমরা তাদের ধন সম্পদ পাহারা দিই, তাদের সন্তান দেখাশোনা করি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে আমাদের কি পরিমাণ সওয়াব হয়? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও দিক পরিবর্তন করে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বললেন, মহিলার প্রশ্নগুলো শুনে রাখো, সে দিনের ব্যাপারে কেমন প্রশ্ন করেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আল্লাহ নবী, এ ব্যাপারে আমরা জানি না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার দিকে ফিরে বললেন, যাও, তুমি ছাড়া অন্যান্য মহিলাদের জানিয়ে দাও যে তোমরা মহিলারা স্বামীর সাথে উত্তম আচরণ করবে, তাদের মন জোগাবে, তাদের কথার বিপরীতে কাজ করবে না। এ সমস্ত কাজ পুরুষদের অন্যান্য কাজের সমতুল্য।
সুতরাং মহিলাটি অত্যন্ত খুশি হয়ে তাকবীর দিতে দিতে চলে গেল। বাইহাকি শিয়াবুল ঈমান 6/461। নির্ঝরা দেখো, একজন আনসারী মহিলা তার আমলের ব্যাপারে কতই যত্নশীল ছিলেন যে উনি মনে করেছিলেন যে এর ফলে পুরুষেরা সব সওয়াব নিয়ে গেল, আর আমরা নারী হয়ে পুরুষের প্রয়োজন মিটাই, সন্তান, তাদের ধন সম্পদ, সংসার দেখভাল করি। তাহলে আমরা নারীরা কি তাদের আমলের তুলনায় পিছিয়ে পড়ছি? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, স্বামীর সাথে ভালো আচরণ, তাদের প্রয়োজনপূর্ণ, তাদের কথা বিপরীত কাজ না করলে পুরুষের সমান সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহর সিস্টেম কতই না চমৎকার। আর তুমি কি জানো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযু গোসলের জন্য পানি প্রস্তুত করে রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানির 3টা পাত্র প্রস্তুত রাখতাম। 1. পানির পাত্র, পাত্র দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা ও ওযু ইত্যাদি করতেন। 2. মিসওয়াক, এরপর 3. পান করার পাত্র। আরেক হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হায়েজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চিরুনি করতাম। বুখারী শরীফের হাদিস নাম্বার 5501। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ইহরাম বাঁধার সময় খুশবু লাগিয়েছি এবং তাওয়াফে জিয়ারতের আগে মিনায়ত্ত খুশবু লাগিয়েছি। বুখারী শরীফের হাদিস নাম্বার 5498। সো তুমি কেন পারবে না? আশা করি বুঝতে পেরেছ। তাহলে সবকিছু করে রেখো। এই বলে শ্রাবণ অফিসে চলে যায় আর নির্ঝরা রাগে গড়গড় করতে করতে রান্নাঘরে যায়। বিয়ের পর প্রথম রান্নাঘরে ঢুকেছে নির্ঝরা। কোথায় কি রাখা আছে কিছুই খুঁজে পাচ্ছে না সে। কোনো মতে রান্নাটা শেষ করে রুমে গিয়ে নামাজ পড়ে নিল। তারপর খাটে এসে বসল। বাড়িতে কেউ নেই, কিছুই ভালো লাগছে না, সময়ও কাটছে না, তাই হেডফোন কানে লাগিয়ে মনের সুখে গান শুনছিল। হঠাৎ কলিং বেলের শব্দে তাড়াহুড়া করে দরজা খুলতে চলে গেল। মনেই ছিল না কানে হেডফোন লাগানো। শ্রাবণকে দেখে তাড়াতাড়ি গান অফ করে দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেলল। কিন্তু শ্রাবণের দিকে তাকানো যাচ্ছিল না। কি রাগ ছিল সে চেহারার মধ্যে। তারপর শ্রাবণ নির্ঝরাকে বলল, তুমি গান কেন শুনছিলে? একা একা ভালো লাগছিল না, তাই শুনছিলাম। তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে। মানে কি? কারণ গান শোনা হারাম। একদা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনে তার কানে আঙুল ঢুকিয়ে দেন। তিনি সেখান থেকে দূরে গিয়ে আমাকে বলেন, হে নাফি, তুমি কি এখনো কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমি বলি, না। তখন তিনি তার কান থেকে আঙুল বের করে বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি এরূপ শব্দ শুনে এরূপ করেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4844। যেখানে আমাদের নবী বাদ্যযন্ত্র শুনে কানে আঙুল দিতেন, সেখানে তোমার সাহস কি করে হলো গান শোনার? হাদিসে আরও আছে, মিউজিক, ঘণ্টা বা ঘুঙুর হলো শয়তানের বাঁশি। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2114। আর এতে আমার ক্ষতিটা কি করেছো জানো? তুমি আমার স্ত্রী, আর তোমার ক্ষতি মানে আমার ক্ষতি। আজ যদি এই অবস্থাতে তোমার মৃত্যু ঘটত, যদি আমি আসার আগেই তুমি বিদায় নিতে দুনিয়া থেকে, তখন আল্লাহর কাছে কি জবাব দিতে? মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল নির্ঝরা। সত্যি তো, মারা গেলে তো কিছুই আমার সাথে যেত না, সব ফেলে রেখে অজানা দেশে পাড়ি দিতে হতো আমায়। নির্ঝরা আর কিছু বলল না, শুধু বলল, ফ্রেশ হয়ে আসেন, খাবার দিচ্ছি। জি, আসছি। শ্রাবণ ফ্রেশ হয়ে এসে দেখে নির্ঝরা খাবার নিয়ে তার জন্য অপেক্ষা করছে। শ্রাবণ একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ নির্ঝরার হাতের রান্না তো আর কখনো খাওয়া হয়নি। শ্রাবণ খাওয়া শুরু করে দেয়। তারপর নির্ঝরার দিকে মুচকে এসে বলে, মাশাআল্লাহ, রান্না ভালো হয়েছে, কিন্তু একটু লবণ আর ঝাল বেশি হয়ে গেছে। শ্রাবণ খাওয়া শেষ করে রুমে চলে যায়। নির্ঝরা বুঝতে পারছে তাকে খুশি করার জন্য এমন কথা বলেছে শ্রাবণ। নির্ঝরা ইচ্ছা করেই খাবারের লবণ আর ঝাল মিশিয়েছিল, যেন আর কোনোদিন রান্না করতে না বলে। আর এদিকে নির্ঝরার শাশুড়ি মা বাড়ি এসে বলল, মাশাআল্লাহ, আমার ছেলের বউ দেখি অনেক কাজের মেয়ে। আমি না থাকাতে বাড়িটাকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এ কদিন তোমার অনেক কষ্ট হয়েছে সবকিছু সামলাতে, তাই না নির্ঝরা? না মা, কষ্ট হবে কেন? আমি তো তেমন কাজই করিনি, আর আপনার ছেলেও আমাকে অনেক হেল্প করেছে, তাই তেমন কষ্ট হয়নি। নির্ঝরার শাশুড়ি নির্ঝরার মাথায় হাত রেখে বলল, দোয়া করি তুমি সুখী হও মা। এই বলে তিনি রুমে চলে যান। আর নির্ঝরা ভাবে, সত্যি এমন ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার। শ্রাবণ রুমে এসে দেখে নির্ঝরা বসে কি যেন ভাবছে। তারপর শ্রাবণ নির্ঝরাকে বলল, প্রেয়সী, তোমার চোখটা একটু বন্ধ করো। হঠাৎ প্রেয়সী নামটা শুনে চমকে ওঠে নির্ঝরা। শ্রাবণের মুখে প্রেয়সী নামটা শুনে মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি হয়। কি অদ্ভুত ভালো লাগা! কি হলো, কি ভাবছ? চোখটা বন্ধ করো না। কি? চোখ বন্ধ করবো কেন? করবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও। শ্রাবণ নির্ঝরার হাতে শিউলি ফুলের মালা আর এক গুচ্ছ গোলাপ দিল। ছোট্ট হাদিয়া বলতে পারো তোমার জন্য। নির্ঝরা অবাক, এই ছেলেটা কিভাবে জানলো আমি শিউলি ফুলের মালা আর গোলাপ পছন্দ করি? কখনো তো বলিনি তাকে। আশ্চর্য, আপনাকে ফুল আনতে বলেছিল কে?
ছোট হাদিয়া বলতে পারো, আল্লাহ আমার ছোট ছোট আশা পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। কোনো প্রয়োজন ছিল না এগুলো আনার। নির্ঝরা, তুমি কি জানো হাদিয়া দিলে মায়া মোহাব্বত বৃদ্ধি পায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা পরস্পর পরস্পরকে হাদিয়া দাও, এতে মোহাব্বত বৃদ্ধি পায়। ফয়জুল কাদির, জামে সগীর 2/203। সামর্থ্য অনুযায়ী মাঝে মাঝে হাদিয়া দেওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সাধারণ ও সংক্ষিপ্ত উপদেশ সবসময় স্মরণে রাখা কর্তব্য। তোমরা পরস্পর উপহার উপঢৌকন আদান প্রদান করো, দেখবে এর ফলে তোমাদের পারস্পরিক ভালোবাসার সৃষ্টি হয়েছে। পারস্পরিক প্রেম ভালোবাসার মাত্রা বৃদ্ধি পাবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, তোমরা পরস্পরে হাদিয়া তোহফা দিলে ক্লেদ ও হিংসা বিদ্বেষ দূর করে দেয়। আহমদ তিরমিজি। তুমি নিশ্চয় জানো, মানুষের অন্তরে ধনী সম্পদের মায়া খুবই তীব্র। তা যদি অন্য কারো কাছ থেকে লাভ করে, তাহলে স্বাভাবিকভাবেই তার মন তার দিকে ঝুঁকে পড়ে এবং ধন সম্পদ দানকারীর মনও ঝুঁকে পড়ে তার প্রতি, যাকে সে দান করল। অবশ্য সেটা হতে হবে তার সামর্থ্য অনুযায়ী। ইমাম ইয়াজিদ নকঈ বলেছেন, স্বামীর পাশে তার স্ত্রীকে এবং স্ত্রীর পাশে তার স্বামীকে উপহার দেওয়া খুবই বৈধ কাজ। কিন্তু এ ব্যাপারে শরীয়তের নির্দেশ হল, কেউ অপরের দেয়া উপহার ফেরত নিতে পারবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, এভাবে উপহার আদান প্রদান করলে কেউই কারোটা ফিরিয়ে দেবেও না, ফিরিয়ে নেবেও না। আল্লামা আইনি লিখেছেন, স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে যা একবার দিয়ে দিয়েছে তা ফেরত নেওয়া কারো পক্ষে জায়েজ নয়। উমদাতুল কারী। স্বামী স্ত্রীর মান অভিমান অনেক সময় জটিল পরিস্থিতি সৃষ্টি করে, অনেক সময় তা সীমা লঙ্ঘন করে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে তা দেখা দিয়েছিল। হযরত উমরের স্ত্রী একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, নবীগণ পর্যন্ত তা কথার প্রত্যুত্তর করে থাকেন, এমনকি তাদের এক একজন রাসূলকে দিনের বেলা ত্যাগ করে রাত পর্যন্ত অভিমান করে থাকেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় ভারাক্রান্ত হয়ে তার কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসার নিকট বিষয়টি সম্পর্কে সত্যতা জানতে চাইলেন। জবাবে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যাঁ সূচক উক্তি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিণাম ভয়াবহ মনে করে কন্যাকে সাবধান করে দিলেন এবং বললেন, সাবধান, তুমি রসুলের নিকট বেশি বেশি জিনিস চাইবে না, তার মুখের ওপর জবাব দেবে না, আর তোমার কিছু দরকার হলে তা আমার নিকট চাইবে। তাই স্বামীর কাছ থেকে কোনো কিছু চাওয়ার আগে ভাবতে হবে যে স্বামীর সামর্থ্য আছে কিনা, স্বামী দিতে পারবে কিনা। তা না হলে এই 7 দিনে ওই বাড়ির কারোর সাথে যোগাযোগ করে না নির্ঝরা। তবে নির্ঝরা বুঝতে পারছে যে সে ভুল করেছে। এইভাবে ওই বাড়ি থেকে চলে আসাটা তার উচিত হয়নি। শ্রাবণের জন্য তার বড্ড খারাপ লাগছে, অনেক মিস করছে সে শ্রাবণকে, কিন্তু নিজের জেদ ইগোর কাছে হেরে গেল। নির্ঝরার মা রুমে এসে দেখে নির্ঝরা বসে কি যেন ভাবছে। তারপর নির্ঝরার মা বলল, তোমার সাথে কিছু কথা আছে, শোনার সময় হবে কি? এইভাবে বলছো কেন মা, বলো কি কথা? দেখো নির্ঝরা, ছোট থেকে যা বলেছ তাই আমি আর তোমার বাবা শুনেছি। কোনো চাওয়া তোমার হয়তো অপূর্ণ রাখিনি। হাজার হাজার টাকা খরচ করে তোমাকে বড় করেছি, কিন্তু তোমাকে দিনই শিক্ষা দিতে পারিনি। আজ তার ফলাফল দেখে নিজেরাই লজ্জিত। হায় আফসোস, ভাবিনি তুমি আমাদের মেয়ে হয়ে এত বড় একটা কাজ করবে। সামান্য জন্মদিনের পার্টিতে যাওয়া নিয়ে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে চলে আসবে। নিজের বাবার সম্মানের কথা একটু ভাবলে না? তবে মা হিসেবে আমার কিছু কর্তব্য আছে, তাই তোমাকে আজ কিছু কথা বলতে চাই। মানতে না পারো তবে শুনতে তো পারবে। নির্ঝরা মাথা নিচু করে বলল, মা বলো। তুমি কি জানো রাগ শয়তানের তরফ থেকে আসে? আর রাগ খুব মারাত্মক জিনিস। রাগের কারণে মানুষের সংসার পর্যন্ত ভেঙে যায়। তোমার রাগের কারণে তুমি শ্রাবণকে ছেড়ে চলে এসেছো। তুমি কি জানো ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া ও আব্দুল আলা ইবনু আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে লোক প্রকৃত বীর বিক্রম নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত বীর বিক্রম সেই যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। ইসলামিক ফাউন্ডেশন 6405, ইসলামিক সেন্টার 6456। দেখো কিভাবে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাদিসে রাগের ব্যাপারে। কুস্তিতে জয়ী হওয়ার থেকে রাগ কন্ট্রোল হওয়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। রাগের কারণে সব শেষ হয়ে যেতে পারে। নির্ঝরা, তুমি কি জানো নেককার মহিলা কারা? না মা, কারা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভীতির ন্যায় নিয়ামত অর্জনের পর মুমিন বান্দার জন্য নেক স্ত্রী ব্যতীত আর কোনো উত্তম জিনিস হতে পারে না। স্বামী কোনো কিছু বললে তা সে শোনে, স্বামী তার দিকে তাকালে তাকে তুষ্ট করে, স্বামী তাকে কোনো বিষয়ে কসম দিলে সে তা পূর্ণ করে, স্বামী বাইরে কোথাও গেলে তার জানমালের নিরাপত্তার জন্য কল্যাণ কামনা করে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 268।
এই হাদিসে আল্লাহ ভীতির নামক নিয়ামতের পর পুরুষদের জন্য নেককার মহিলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো পুরুষের ভাগ্যে নেককার মহিলা জীবনসঙ্গী হয়ে গেলে তার মতো ভাগ্যবান আর কে আছে? প্রথমত, স্বামী তাকে দেখা মাত্রই খুশি হয়। এ ধরনের স্ত্রীকে স্বামী দেখলেই খুশি না হয়ে পারে না। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে স্বামীর সম্মুখে নিজেকে হাজির করা উচিত। গোমরা মুখে স্বামীর কাছে আসা উচিত নয়। স্বামীর ঘরে প্রবেশ করা মাত্রই মুখ ভার করে ঘ্যানর ঘ্যানর করা অনুচিত। স্বামীর সামনে কোনো দুঃখ কষ্ট প্রকাশ করে স্বামীকে চিন্তা মুক্ত করা ঠিক না। অপরিষ্কার হয়ে স্বামীর কাছে যাওয়া যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে স্বামীর সামনে যেতে হবে। অপরিষ্কার অগোছালো হয়ে থাকলে স্বামী বাইরে অন্য কোনো সুন্দরী নারীর প্রতি অনিচ্ছাকৃতভাবে তাকালে তার প্রতি অনীহা সৃষ্টি হতে পারে। অন্য কোথাও গেলে নারীরা নিজেকে অনেক আকর্ষণীয় করে বের হয়, যে সৌন্দর্য বাইরের পুরুষদের দেখানো জায়েজ না। বিয়ের পর স্বামীকে দেখানো জায়েজ, আর স্ত্রী হিসেবে অবশ্যই অঙ্গসজ্জার মাধ্যমে স্বামীকে খুশি করতে হবে। দ্বিতীয়ত, কসম পূর্ণ করার অর্থ হল স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে কসম করল। যেমন স্বামী বলল, শপথ করছি এটা তুমি অবশ্যই করবে। স্বামীর মন খুশি করার জন্য তা পূর্ণ করা অবশ্য কর্তব্য। তৃতীয়, স্বামীর অনুপস্থিতিতে তার জানমালের নিরাপত্তার উদ্দেশ্য হচ্ছে স্ত্রী যেন যেখানে সেখানে স্বাধীনভাবে বিচরণ না করে, অন্য কারো সাথে যেন সখ্যতা সৃষ্টি না করে। কোনো কোনো মহিলাকে দেখা যায় স্বামীর অনুপস্থিতির সুযোগ পেয়ে বেপরদায় চলাফেরা করে। অপরিচিত পুরুষের সাথে কথাবার্তা বলতে লজ্জা বোধ করে না। ধন সম্পদ ইত্যাদি কল্যাণ কামনার মর্ম হল প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ না করা, জিনিসপত্র যত্ন সহকারে রাখা। অনুরূপ স্বামীর বর্তমানে যাদের কিছু দেওয়া সম্ভব হয় না, স্বামীর অবর্তমানেও তা কাউকে দেয় না। জান্নাতি মহিলাদের পরিচয় জানো? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের বেহেশতি মহিলা সম্পর্কে বলে দিব না? সাহাবীগণ বললেন, বলুন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতি মহিলার পরিচয় দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সাথে প্রেমাস্পদ অধিক সন্তান জন্মদাত্রী। যখন সে রাগান্বিত হয় বা তাকে গালমন্দ করলে বা তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হলে সে মহিলা স্বামীকে সন্তুষ্ট করতে বলে, আমার হাত আপনার হাতের উপর, আমার প্রতি খুশি না হওয়া পর্যন্ত আমি বিছানায় যাব না। তারগীব 3/37। স্বামীর সামান্য অসন্তুষ্টি স্ত্রীকে অস্থির করে তোলে, মন তার ছটফট আরম্ভ করে। স্বামীকে অসন্তুষ্ট রেখে ক্ষণিকের জন্য সরে না। স্বামীর প্রতি ভালোবাসা থাকলে স্ত্রী অন্য কারো প্রতি আকৃষ্ট হতে পারে না, এবং গভীর ভালোবাসার কারণে স্বামীর পক্ষ থেকে তার জন্য কোনো কষ্ট প্রকাশ পেতে পারে না। ভালোবাসা গভীর হলে তিক্ত কথাবার্তাও মধুময় মনে হবে। প্রকৃত ভালোবাসার কারণে প্রেমাস্পদের পক্ষ থেকে যে কোনো কষ্ট মোটেই অনুভূত হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যাকে নেক স্ত্রী দান করেছেন তাকে যেন অর্ধেক দিনের ব্যাপারে খোদা ভীরুতা হাসিল করা। একজন নেককার স্ত্রীর মর্যাদা দেখেছ? যে নেককার স্ত্রীকে পেলেও তার দিন অর্ধেক পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ! কি ইচ্ছা করে না একজন নেককার স্ত্রী হয়ে দিন দুনিয়া পরকাল হাসিল করতে? তুমি কি জানো ধার্মিক স্ত্রী মহাসম্পদ? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজ শোনো, কৃতজ্ঞ অন্তর, আল্লাহর স্মরণে ব্যস্ত জিহ্বা এবং নেক স্ত্রী তোমাদের দিন দুনিয়ার ব্যাপারে সাহায্যকারী। এগুলো মানুষ যা ধন সম্পদ অর্জন করে তার চেয়ে অতি উত্তম। যে ধার্মিক স্ত্রী দ্বারা দিন দুনিয়ার সাহায্য হয় সে বড় সম্পদ। এ ধরনের স্ত্রী দ্বারা দুনিয়ার জীবন হয় সুখ শান্তির, পরকালীন কাজে সহায়তা করে পাপ থেকে রক্ষা এবং আল্লাহ ভীতির অর্জনের জন্য নানাভাবে সহায়তা করতে পারে। সতী হওয়ার কারণে নিজেও পাপ থেকে রক্ষা পায় এবং স্বামীকেও পাপ থেকে রক্ষা করতে পারে। নেক কাজে উৎসাহী করে তোলে, এতে পরকালীন কল্যাণ হয়। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? এ সমস্ত মহিলার বিপরীতে যারা পাপিষ্ঠ তারা তো পাপিষ্ঠ বটে, অধিকন্তু স্বামীওকে পাপের প্রতি আকৃষ্ট করে। সেজেগুজে বেপর্দা হয়ে স্বামীর সাথে বাইরে ঘোরাফেরা করে, সিনেমার থিয়েটারে, ক্লাবে যায়। ঘরে টিভি না থাকলে স্বামীকে আনতে বলে। এরাই সন্তানদের দিন বিমুখীও বেনামাজি বানায়। এভাবে তারা তাদের ঘরকে জাহান্নামের সদৃশ বানায়। এরকম পাপিষ্ঠ সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পুরুষরা জাহান্নামকে নিজেদের আবাসস্থল করে নিচ্ছে। জাহান্নামে যেতে রাজি, কিন্তু এসব নারীর চাহিদা মেটাতেও পুরুষরা রাজি হয়। হায় আফসোস! দুনিয়ার মোহে পড়ে পরকাল বরবাদ করে দিচ্ছে। সাময়িক সুখ লাভ করছে, কিন্তু কিয়ামতের দিন যখন আমলনামা দেয়া হবে তখন রক্তাক্ত অশ্রু বর্ষণ করেও পার পাওয়া যাবে না। নির্ঝরা, তুমি কি জানো দুনিয়ার মহিলারা হুরাইন থেকে উত্তম? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দুনিয়ার মহিলারা শ্রেষ্ঠ নাকি বেহেশতের হুরাইন শ্রেষ্ঠ হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুরাইন থেকে দুনিয়ার মহিলারা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব এর দিক দিয়ে তারা এমন যেমন অপ্রকাশ্য জিনিস থেকে প্রকাশ্য জিনিস উত্তম। আমি জিজ্ঞেস করলাম, এরকম কেন হলো?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের নামাজ, রোজা এবং আল্লাহ তাআলার ইবাদতের কারণে এরূপ হয়েছে। উল্লেখিত হাদিসের মর্ম হল, দুনিয়াতে নেককার নামাজি স্ত্রীগণ হুর থেকে উত্তম, কারণ হুরদের জন্য জান্নাতে নেক আমল নেই। এগুলো করতে হয় দুনিয়াতে। সেজন্য হুরের নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান খয়রাত, হজ, জাকাত ইত্যাদি ইবাদতের সওয়াব এবং যে সমস্ত ইবাদত আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যমে হয় সেগুলো থেকে তারা বঞ্চিত। তিবরানি। তুমি কি জানো নারীদের জন্য বেহেশতের 8টি দরজায় খোলা থাকবে? আর কারা সেই সৌভাগ্যবতী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে, রমজানে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাদের জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। তারা যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়েই প্রবেশ করবে। সহিহ ইবনে হিব্বান 4163। দেখো তো, মাত্র 4টি কাজ। এই কাজগুলো কি খুব কঠিন? নামাজ, রোজা, ইজ্জতের হেফাজত, স্বামীর আনুগত্য করা। এই কাজগুলো করলে বেহেশতের 8টি দরজা খুলে দেয়া হবে। যে দরজা দিয়ে মন চায় ঢুকতে পারবে। কত বড় মর্যাদা, কত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের দিয়েছেন। কিন্তু এই কাজগুলোই যেন নারীদের কাছে অনেক কঠিন হয়ে পড়েছে। আজকাল তো নারীরা নামাজের ধার ধারে না, বিভিন্ন কাজের বাহানা দিয়ে নামাজ পড়ে না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে রোজা রাখে না, মান-ইজ্জতের হেফাজত করার বদলে মান-ইজ্জত বিলিয়ে দিচ্ছে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করতে ব্যস্ত। আর স্বামীর আনুগত্য করা, স্বামীর বাধ্য হওয়া কি খুব কঠিন? আর আজকালকার দিনে মেয়েরা বলে পুরুষেরা নাকি নারীদেরকে স্বাধীনতা দেয় না, ঘরে আটকে রাখে। আফসোস সেই নারীদের জন্য। স্বামীর সেবা, স্বামীর আনুগত্য করা যাদের কাছে কাজের বুয়ার মতো লাগে, তারা আজও বুঝল না যে স্বামীর আনুগত্যে এর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তোমার স্বামী তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। হযরত হুসাইন ইবনে মিহসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন তার ফুফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার কি স্বামী জীবিত আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি তার সাথে কিরকম ব্যবহার করো? তিনি বললেন, সম্ভব সকল পন্থায় তার সেবা করি, তবে সাধ্যের বাইরে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি তার সাথে কেমন আচরণ করো? তিনি বললেন, আমার সাধ্যমতো যা করার তাই করি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো, সেই তোমার জান্নাত, সেই তোমার জাহান্নাম। তারগীব 3/34। স্বামীর সন্তুষ্টিরই স্ত্রীর জন্য জান্নাত অথবা জাহান্নাম। স্বামীর মতের বিপরীত মত পোষণ করা তার অসন্তুষ্টি, স্বামীর কথার উপর কথা বলা, তার সেবা যত্নে কার্পণ্য করা ইত্যাদি কাজ স্ত্রীর জন্য জাহান্নামের কারণ হবে। অবশ্য শরীয়ত সম্মত হতে হবে অসন্তুষ্টিগুলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে। বর্তমানে দেখা যায় বিয়ের পর কয়েকদিন ভালো থাকে, স্বামীর মতো চলে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই স্বামীকে স্বামী মনে করে না। আমি কি তোমার দাসী যে সব কাজ আমাকে দিয়ে করাতে চাও? তোমার সংসারে এসে কোনোদিন সুখ পেলাম না, আরো কত কি বলে থাকে। আর স্বামীর হক সম্পর্কে বলা হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলাগণ, আল্লাহকে ভয় করো এবং স্বীয় স্বামীর মন সন্তুষ্ট রাখো। মহিলারা যদি জানতো যে স্বামীর হক কি, তাহলে সকাল বিকাল খানা নিয়ে দাঁড়িয়ে থাকতো। কানজুল উম্মাল 16/145। এই হাদিসের মর্ম হলো, যে কথায় স্বামী খুশি থাকার, যা তার মন মেজাজ অনুকূলে হয়, যে কথায় স্বামীর ভালো লাগে, তা তার পছন্দ হয়, শরীয়ত পরিপন্থী নয়, সে ধরনের কথা তাকে শোনানো। স্বামীর যে খাবার পছন্দ তার সাধ্যানুযায়ী রান্না করতে হবে। নির্ঝরা, তুমি কি জানো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি প্রদান করতাম, তাহলে স্ত্রীদেরকে তাদের স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। তিরমিজি শরীফের হাদিস 1/138। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী তার স্ত্রীকে বিছানাতে আহ্বান করলেন, স্ত্রী তার আহ্বানে সাড়া না দিলে ভোর পর্যন্ত ফেরেশতারা উক্ত স্ত্রীর ওপর লানত করতে থাকে। বুখারী 2/282। হযরত তালুক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীকে আহ্বান করলে সঙ্গে সঙ্গে চলে আসতে হবে, যদিও স্ত্রী চলার পাশে বসা থাকুক না কেন। তিরমিজি তারগীব 3/38। নির্ঝরা যেন ভাবনার দুনিয়া চলে গেছে। তার চোখ দুটো দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নির্ঝরা, এই নির্ঝরা। মা, তুমি কি ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ো? নির্ঝরা ইতস্তত হয়ে বলল, পড়ি, কিন্তু ফজরের নামাজ কাজা হয়ে যায়। না না, এমন কাজ করবে না, নামাজ কাজা করবে না। জি মা। তুমি কি জানো কাদের কাদের নামাজ কবুল হয় না আর কাদের নেক আমল আকাশে ওঠে না? জানি না মা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের লোকের নামাজ কবুল হয় না, নেক আমল আকাশে ওঠে না। এরা হলো
নাম্বার 1, পলাতক গোলাম যে পর্যন্ত সে তার মনিবের কাছে ফিরে না আসে এবং মনিবের হাতে হাত না রাখে। নাম্বার 2, যে নারীর ওপর তার স্বামী নাখোশ। নাম্বার 3, মদখোর, যতক্ষণ না তার মদের নেশা শেষ হয়। বাইহাকি শিয়াবুল ইমান। নির্ঝরার বারবার শ্রাবণের কথা মনে পড়ছে। তার মার কথাগুলো শুনে নির্ঝরার মনের ভেতর ছটফটানি শুরু হচ্ছে। সে ভুল করেছে সেটা নির্ঝরা বুঝতে পারছে। সে কেন শ্রাবণের ভালোবাসা হতে এত দূরে রেখেছে? আসলেই তো আমি শ্রাবণের যোগ্য নই। তাকে কেন স্ত্রীর হক দিচ্ছে না নির্ঝরা? শুধু নিজের মনের মতো স্বামী ঘর পায়নি বলে, কিন্তু একজন উত্তম দিনদার স্বামী তো পেয়েছে। নির্ঝরা অস্থির হয়ে উঠেছে, মনটা খুব ভারী লাগছে। নির্ঝরা কি দেরি করে ফেলেছে? শ্রাবণ কি তাকে ফিরিয়ে দেবে? নির্ঝরার মনটা অনেক খারাপ হয়ে আছে। মনের মধ্যে শুধু এটাই ঘুরপাক খাচ্ছে, শ্রাবণ কি তাকে মেনে নেবে? সে কি খুব দেরি করে ফেলছে না তো? নির্ঝরা, সময় থাকতে বুঝে নাও যে একজন নারীর জীবনে স্বামী কত বড় সম্পদ। নির্ঝরা তার মাকে জড়িয়ে ধরে দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, মা, আমি অনেক বড় ভুল করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে তো? আর শ্রাবণও কি আমাকে ক্ষমা করবে নাকি ফিরিয়ে দেবে মা? ও মা, বলো না। নিশ্চয়ই ক্ষমা করবে। মা, আমার অনেক কষ্ট হচ্ছে শ্রাবণের জন্য। আমি এখনই ওই বাড়িতে যেতে চাই। আমি ক্ষমা চাইতে চাই শ্রাবণের কাছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই যাবে তুমি। তুমি বুঝতে পেরেছ, এতেই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর এদিকে শ্রাবণ এই 7 দিনে ঠিকঠাক মতো অফিসে যায় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। বেশিরভাগ সময় এই ঘর বন্দী হয়ে থাকে, কারোর সাথে কি ঠিক মতো কথা বলে না, মনমরা হয়ে থাকে সারাদিন। শ্রাবণ ভাবছে, কেন প্রিয়সী আমার ভালোবাসাটা বুঝলে না? একটাবার ভাবলে না তোমাকে ছাড়া তোমার শ্রাবণ কিভাবে থাকবে? সামান্য হারাম জন্মদিনের পার্টিতে যাওয়া নিয়ে তুমি চলে গেলে, একবারের মতো ভাবলে না আমার কথা? প্রিয়সী, তুমি যেমনই থাকো না কেন, আমার মনের মণিকোঠা থেকে তোমাকে কোনোদিন ফেলে দেব না। নির্ঝরা, জানি ফিরে আসবে, সেদিনের অপেক্ষায় আছে তোমার শ্রাবণ। অন্যদিকে শ্রাবণের বাবা মা চিন্তায় পড়ে গেল। ভাবছে কি করা যায় শ্রাবণের এমন অবস্থায়। মা বাবা হয়ে কি করে সহ্য করব? নিজের ছেলে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে, সেটা বাবা মা কোনোদিনও সহ্য করতে পারে না। তাই শ্রাবণের বাবা সিদ্ধান্ত নিলেন কালকে নির্ঝরাদের বাসায় গিয়ে নির্ঝরাকে বুঝিয়ে নিয়ে আসবেন। তার আগে শ্রাবণের সাথে কথা বলা দরকার। সুমাইয়া, মা, তোমার ভাইয়াকে গিয়ে বলো আমি ডাকছি, জরুরি কথা আছে। ঠিক আছে বাবা। সুমাইয়া গিয়ে দেখে শ্রাবণের রুমের দরজা ভেতর থেকে আটকানো। ভাইয়া, এই ভাইয়া, বাবা তোমাকে ডাকছে, এখনই যাওয়ার জন্য বলছে। ভাইয়া, এই ভাইয়া, শুনতে পাচ্ছ? বেশ কিছুক্ষণ ডাকার পরও যখন দরজা খুলছে না, তখন সুমাইয়া গিয়ে বাবা মাকে ডেকে আনে। শ্রাবণের বাবা মা এসে দেখে রুমের দরজা এখনো বন্ধ, ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। তারা বেশ চিন্তায় পড়ে গেলেন, তাই দেরি না করে দরজা ভাঙার সিদ্ধান্ত নেন। দরজা ভাঙার পর যা দেখল তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না।